আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি এখানে তেহারি বানানোর রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই তেহারিটা অনেকেই অনেক রকম করে বানিয়ে থাকে। আমি একদম সহজ পদ্ধতিতে তেহারিটা বানিয়েছি। এত সহজ পদ্ধতিতে তেহারি বানিয়ে আমি ঘরের সবার মন জয় করে ফেলেছি, সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরব। আর সেই জন্য আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনারা একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন আমার অন্যান্য ভাই বোনদের কাছে, যাতে আমার ভিডিও পৌঁছে যায় আর আপনারাও যাতে দেখতে পান, আপনাদের নোটিফিকেশানটা চলে আসবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলেই তো দেখবেন, সেটাই আপনাদের কাছে আমার অনুরোধ। আর এখানে আমি মাংস নিয়েছি, একদম অল্প করে রান্না করব, প্রায় হাফ কেজির উপরে মাংসটা নিয়েছি। নিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, প্রায় 3টা পেঁয়াজ কেটে আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি এলাচি 2টা এলাচ, 2টা দারচিনি, তারপরে স্টার দিয়েছি আর বড় এলাচ দিয়েছি। তারপর এখানে আমি জায়ফল জয়িত্রী আমি আস্ত আস্ত দিয়েছি। জায়ফল জয়িত্রীটা আমি আস্ত দিয়েছি আর জায়ফলটা একটু গুঁড়ো করে দিয়েছি। আর এখানে আদা রসুন পেস্ট দিয়েছি আর বাদাম বাটা দিয়েছি। বাদাম বাটা আমি নর্মাল সাধারণ বাদাম বাটা দিয়েছি। সাধারণ বাদাম বাটা বলতে বাজারে ভাজা বাদাম ছিলকা ছাড়া বাদাম বিক্রি হয়, বাবুর্চিরা কিন্তু ওই বাদামটাই ব্যবহার করে থাকে বেশি বিরিয়ানি এবং তেহারিতে। আর সেই বাদামটাই আমি কিন্তু রোস্টের মধ্যেও দিয়ে থাকি, ভাজা বাদাম যেটা সেটা। আর অনেকেই আছে কাঁচা বাদামটা কিনে থাকে, কিন্তু আমি ভাজা বাদামটার স্মেল অন্যরকম আসে, সেজন্যই আমি ভাজা বাদাম যেটা বিক্রি করে কেজি হিসাবে, সেই বাদামটা আমি প্যাকেট করে কিনে আনি, তারপরে আমি ব্লেন্ড করে নিই। তাহলে একটা স্মেল, এত সুন্দর স্মেল আসে সব কিছু থেকেই, বিরিয়ানি তেহারি, তারপর রেজালা, রোস্ট, সব কিছুর মধ্যে আমি ওইটা দিয়ে থাকি। এতে করে কাঠবাদাম আর কাজু বাদাম না দিলেও চলে, ভাজা বাদামটা দিলে কিন্তু স্মেল অন্যরকম আসে। সেই চিন্তা করে আমি মাখিয়ে সুন্দর করে প্রেসার কুকারে আমি দিয়েছি। প্রেসার কুকারে দিয়ে আমি মাংসটা ভালো করে সিদ্ধ করে নিব। আর এখানে আমি প্রেসার কুকার থেকে নামিয়ে তারপরে আমি আলুটাও সিদ্ধ করে নিয়েছি, আলুটা সিদ্ধ করে ভেজে নিয়েছি। আর সেই তেহারির জন্য আমি এখানে ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে তারপর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে, পেঁয়াজ যেমন বেরেস্তা দেওয়া হয় সেই রকমই আমি ভেজে নিই, কারণ আমি বেরেস্তা ব্যবহার করি না। আমি যখন পেঁয়াজটা একদম বেরেস্তার মতো হয়ে যায় তখনই চালটা আমি দিয়ে দেই, এর জন্য আমি আর বেরেস্তার চিন্তা করি না। এভাবে চালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে ভাজা ভাজা হয়ে আসলে চালটা, তখন আমি কিন্তু একদম পানি না দিয়ে মাংসটা আগে দিয়ে দিই। মাংসটা যতটুকু পানি থেকে যায় ওই আন্দাজ করে আমি মাংসটা তেহারির বেলায় তা করি আর কি। আর যদি আমি বিরিয়ানির বেলায় করি তাহলে কিন্তু পানি আন্দাজ মতো দিতে হয়, কেজি হিসাবে কতটুকু চাল কতটুকু পানি দিতে হবে সে অনুপাতে পানি দিয়ে থাকি। আর তেহারির বেলায় কিন্তু অন্যরকম, মাংসর মধ্যে কিছু পানি থাকে, ওই পানিটা আমি দিয়ে তারপরে ওই পানি অনুসারে কতটুকু পানি দরকার সেই পানিটুকু আমি কিন্তু আন্দাজ করে দিয়ে নেই। এদিকে আমি আলুটাও কিন্তু ভেজে নিয়েছি। আর এখানে কালো কালো আপনারা দেখছেন, এটাকে শাহি জিরা বলে। শাহি জিরাটা দিলে তেহারিতে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। আর ফাঁকে ফাঁকে পেঁয়াজের বেরেস্তা ভেজে নিয়েছি যে সেটাও উঠেছে। আর এখন আমি লবণ দিয়ে
পর্যাপ্ত পরিমাণে আমি ঘি দিয়ে দিব, সেটাতেই আসল মজার একটা স্মেল আসবে। আসল কথা, ঘিটা হচ্ছে মেন। ঘিয়ের সাথে কোনো তুলনা হয় না, কোনো কিছুরই তুলনা হয় না। আর তেহারির বেলায় তো, তেহারির বেলায় কেন, সব কিছুর বেলায় আপনি যদি ঘি দিয়ে রান্না করে থাকেন তাহলে যেটাই রান্না করবেন সেটাই টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এর জন্য আমি তেল কম দিয়েছি, ঘিটা একটু বেশি দিয়েছি। ঘি তেল শুধু পেঁয়াজের বেলায় একটুখানি দিয়ে বেরেস্তার মতো করে নিয়েছি, কিন্তু ঘিটা আমি এমন সময় দিয়ে থাকি যাতে পানির সাথে চালে আলু সব কিছু মিলে সব সুন্দরভাবে যাতে ঘিটা পরিমিত হয়ে সুন্দরভাবে ঘ্রাণটা মিলেমিশে যায়। এরপর আমি কাঁচামরিচ দিয়ে, কাঁচামরিচ কয়টা দিয়েছি আমি হিসাব করে দিইনি। আর সেই জন্য এখন আমি আস্তে আস্তে তেহারিটা রান্না করে নিব। আর এই তেহারি রান্না করে বাচ্চাদেরকে যখন দিয়েছি তখন বলছে যে একদম রেস্টুরেন্টের মতো আম্মু হয়েছে, আমার মেয়েরা বলেছে। এতে কিন্তু আমার অনেক আগ্রহ বেড়ে গেছে যে এত অল্প মাংস দিয়ে, অল্প হাফ কেজি চাল, হাফ কেজি মাংস দিয়ে ঘরোয়াভাবে তেহারি রান্না করে আমি বাচ্চাদেরকে খাওয়াতে পেরেছি। এটা আমার কাছে বড় সুন্দর লাগছে যে অল্প চালেরও আমি এই ফার্স্ট, জীবনের ফার্স্ট এত অল্প চাল অল্প মাংস দিয়ে আমি রান্না করেছি, কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক মজা।